মহান আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। মানব সমাজে এ পরম আকর্ষণের প্রতি ইসলাম বিধিনিষেধ আরোপ করে সৌন্দর্য চর্চার একটি মাপকাঠি রচনা করে দেয়, যাতে ভারসাম্যপূর্ণভাবে তার চর্চা হয় ও অশ্লীলতার কারণ না হয়ে যায়। তাই প্রতিটি মুসলিম নর-নারীর কর্তব্য হল সৌন্দর্য চর্চাকে স্বীয় স্বামী ও মহিলা অঙ্গন পর্যন্ত সীমিত রাখা, মুহরিম ব্যক্তিদের পর্যন্ত তা সম্প্রসারিত না করা। এছাড়া অন্যদের সামনে সাজগোজের কোনো মূল্যই নেই। স্বামীর উদ্দেশ্য সাজসজ্জা গ্রহণ। স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা গ্রহণ করা এটি একটি সওয়াবের কাজ। স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জায় থাকার জন্য স্ত্রীর প্রতি শরীয়তের নির্দেশ রয়েছে। বর্তমানে নারীদের অবস্থা হলো, স্বামীর সামনে তারা নোংরা, অপরিচ্ছন্ন ও ময়লা কাপড় চোপড় পরে থাকে, আর বাইরে বেড়াতে যাওয়ার সময় আপাদমস্তক সুসজ্জিত হয়ে যায়। কেউ স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা গ্রহণ করলে সমালোচনা শুরু হয়ে যায় যে মেয়েটি লাজ লজ্জায় কিছুই বলতে নেই, স্বামীর সামনে সে কেমন রূপচর্চা করছে। পতিতাপের বিষয়। যেখানে সাজসজ্জা গ্রহণ করা উচিত সেখানে তা নিন্দনীয়, আর যেখানে সাজসজ্জা গ্রহণ করা উচিত নয় সেখানে তা প্রশংসনীয়। স্বামী যখন স্ত্রীর সাজসজ্জা কামনা করে তখন তা গ্রহণ করার কি যুক্তি থাকতে পারে? আশ্চর্যের ব্যাপার হলো, মহিলারা স্বগৃহীত বাদীদাসী ও গৃহচালিকার ন্যায় অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, আর যখন কোনো বিশেষ অতিথির আগমন ঘটে তখন বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত হয়ে সম্পূর্ণ নববধূ বনে যায়। প্রতিটি জিনিসের একটি লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। আমার প্রশ্ন, ভালো কাপড় চোপড় পরিধানের উদ্দেশ্য কি? শুধু অন্যদের দেখানো? অদ্ভুত কাণ্ড! যাকে দেখানোর জন্য এই কাপড় চোপড় সাজ পোশাক তৈরি হয়েছে, যার টাকায় তৈরি বা কেনা হয়েছে, তার সামনে তো পরিধান না করায় অন্যদের সামনে পরিধান করা হয়। বিষয়টা কিছুটা লজ্জাজনক হলে সংশোধনের প্রয়োজন বলতে হচ্ছে। আজকালকার স্ত্রীরা স্বামীর সঙ্গে কখনো স্বতঃস্ফূর্তভাবে কথা বলবে না, তার সামনে ভালো কাপড় চোপড় পরিধান করবে না, অথচ অন্যের গৃহে গেলে সুমিষ্টভাষী মনে হয়, সুন্দর থেকে সুন্দরতম এবং উন্নত থেকে উন্নতর সাজে সজ্জিত হবে। এ কেমন কথা? অর্থ খরচ করবে স্বামী আর উপভোগ করবে অন্যরা। মাহরম ব্যতীত অন্য লোকদের উদ্দেশ্যে সৌন্দর্য চর্চা করা কি? যাদের জন্য সৌন্দর্য চর্চা করা জায়েজ তারা হলো স্বামীসহ ওই সকল পুরুষ যাদের সাথে মেয়ে লোকের বিয়ে চিরস্থায়ীভাবে হারাম। তাদের তালিকা হচ্ছে নিজের ভাই, ছেলে, ছেলের ছেলে, শ্বশুর, স্বামীর ছেলে ইত্যাদি। তবে শর্ত হলো, ওই ব্যক্তিকে আমানতদার হতে হবে যিনি আল্লাহকে ভয় করেন। সে যদি ফাসিক ও গুনাহগার হয় তাদের সামনে সৌন্দর্য প্রকাশ করা জায়েজ নেই, সেটা নিজ ভাই হলেও না। অনুরূপভাবে মহিলারা অমুসলিম মহিলাদের সামনে সৌন্দর্য প্রকাশের বিষয়ে মতভেদ রয়েছে। পবিত্র কোরআনের বাণীটি তার সুস্পষ্ট প্রমাণ। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভ্রাতুষ্পুত্র, ভাগিনা, স্ত্রীলোক, অধিকারভুক্ত দাসী, যৌবনকাল মুক্ত পুরুষ, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত অন্য কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মহিলারা আয়াতে বর্ণিত সকল লোক ব্যতীত অন্যদের সামনে সুসজ্জিতভাবে যতই সাজুক ততবারই তাদের গুনাহ হবে। বিশিষ্ট সাহাবী হযরত আবু মুসা আল আয়াসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস থেকে এ মর্মে একটি হাদিস বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক চোখ জেনা করে। মেয়ে লোক যখন সুগন্ধি মেখে কোনো মজলিসের পাশ অতিক্রম করে সেও জেনাকারী। এর অর্থ হলো সে জেনার প্রতি আহ্বানকারী। হাদিসে উল্লেখিত
চোখ জিনা করে, এর অর্থ হলো স্ত্রীদের নিষিদ্ধ সতরের দিকে তাকানো গুনাহ, কেননা হারাম দৃষ্টি জিনার কারণ এবং যৌন কামনা সৃষ্টির উপায়। ইবনু খুয়াইমা বর্ণিত আরও একটি হাদিস উপরোক্ত বিষয়টি ভয়াবহতার প্রতি ইঙ্গিত প্রদান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সে স্ত্রীলোকের নামাজ কবুল করেন না যে সুগন্ধি মেখে তার ঘ্রাণ বাতাসে ছড়িয়ে মসজিদের উদ্দেশ্যে বের হয়, যে পর্যন্ত না সে ঘরে ফিরে গোসল করে। এটা হলো সুগন্ধি নিয়ে মসজিদে যাওয়ার পরিণতি। কিন্তু যে মহিলা সুঘ্রাণ নিয়ে ছড়িয়ে খোলামেলা পুরুষের মজলিসে কিংবা অনুষ্ঠান অথবা তাদের ক্লাব ও অন্যান্য লোকের ঘরে যায়, তাদের অবস্থা সহজেই অনুমেয়। মহিলাদের উগ্র চলাচলনের ভয়াবহ আখিরাতের পরিণতি কি হবে? মহিলাদের উগ্র চালচলনের ভয়াবহ আখিরাতের পরিণতি সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি এখানে উল্লেখিত দাবি রাখে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোজখের দুপ্রকার লোককে আমি দুনিয়ায় দেখিনি। এক, যাদের নিকট গরুর লেজের মতো লম্বা লাঠি থাকবে এবং এর দ্বারা তারা লোকদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করবে। দুই, এক প্রকার স্ত্রীলোক যারা কাপড় পরেও উলঙ্গ, গুনাহগার প্রতি ঝোঁক প্রবল ও অন্যদেরকেও গুনাহর প্রতি আকৃষ্টকারী। তাদের মাথা খোঁপা হবে, অহংকারী উটের কুঁজের মতো উঁচু। তারা না বেহেশতে যাবে আর না বেহেশতের ঘ্রাণ পাবে। আল্লাহ রাসূলের এ মহামূল্যবান ভবিষ্যদ্বাণী বাস্তবে সত্যে পরিণত হয়েছে, কেননা তার উম্মতের মধ্যে এ দুধরনের লোকের আবির্ভাব ঘটেছে।